আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা যারা ফেসবুক ব্যবহার করি এর মধ্যে কিন্তু একটা নাম আমরা অনেকেই শুনেছি, একটা নাম অনেকেই আমরা জানি এবং বিস্তারিত জানি। সেটা নাম আছে ফেসবুক রাইট ম্যানেজার। এখন আমার দেখাছো কি রাইট ম্যানেজার সম্পর্কে আমরা অনেকেই কম জানি যে ফেসবুকের মধ্যে রাইট ম্যানেজার কি আর রাইট ম্যানেজারের কী কাজ, বিস্তারিত কথা বলবো। যদি আপনি রাইট ম্যানেজার সম্পর্কে বিস্তারিত জানেন ভিডিওটি স্কিপ করতে পারেন। যদি আপনি সম্পর্কে না জেনে থাকেন তো আপনি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ জানতে পারবেন এই ফেসবুকের রাইট ম্যানেজার কী এর কাজ। তো প্রথমত ফেসবুকের মধ্যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, অর্থাৎ ফেসবুকের মধ্যে বড় বড় সেলিব্রিটি যারা আছে, তারা কিন্তু চাইলে ফেসবুকের কাছ থেকে রাইট ম্যানেজার ক্লেম করতে পারে, নিতে পারে। এখন এই রাইট ম্যানেজারের কাজটা কি? রাইট ম্যানেজারের কাজ হচ্ছে আপনি যদি ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানান, সেখানে কিন্তু আপনি চাইলে আপনার ভয়েস, চাইলে আপনার কন্টেন্ট, চাইলে আপনার মিউজিক অর্থাৎ আওয়াজ, এটাকে আপনি রাইট ম্যানেজারের আন্ডার রাখতে পারবেন। এখানে কি হবে, আপনার ভিডিও, আপনার আওয়াজ কিংবা আপনার মিউজিক কেউ ব্যবহার করতে পারবে না, এমনকি ফটো। এটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় আছে। ওকে, তো প্রথমত কথা হচ্ছে কি ফেসবুক রাইট ম্যানেজার কি এর কাজ মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ফেসবুক রাইট ম্যানেজার আছে। আপনার যখন রাইট ম্যানেজার থাকবে তখন আপনি যখন ভিডিও পাবলিশ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে, তখন আপনার ভিডিও, আপনার ফটো কিংবা আপনার মিউজিক আদার্স কেউ ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে আপনি চাইলে কিন্তু তাকে ক্লেম দিতে পারেন, অর্থাৎ ফেসবুকের একটা নিয়ম। এখন এই রাইট ম্যানেজার কীভাবে পাওয়া যায়, কারা পেতে পারে, এই বিষয় নিয়ে কমপ্লিট কথা বলি। রাইট ম্যানেজার আমরা বুঝতে পারলাম যে ফেসবুকের মধ্যে আপনাকে একটা রাইটস দিচ্ছে, অর্থাৎ আপনি যে ফটো আপলোড করবেন কিংবা আপনি যে ভিডিও আপলোড করবেন, আপনি যে মিউজিক ব্যবহার করবেন, সেটা আপনার আন্ডারে থাকবে। কে কে ব্যবহার করতেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন সেম জিনিস কিন্তু ইউটিউবের মধ্যে আছে, কপিরাইট ম্যাচ টুলের মতন একদম সেম। ওকে, অর্থাৎ আপনার ভিডিও কে ব্যবহার করতেছে, কতটুকু ব্যবহার করতেছে, এরকম ফেসবুকের রাইট ম্যানেজার এরকম যে আপনি সেখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিও, আপনার ফটো কিংবা আপনার মিউজিক কে কে ব্যবহার করতেছে। আপনি চাইলে তাকে সাবধান করতে পারেন কিংবা আপনি তাকে কিন্তু ক্লেমও দিতে পারেন। ওকে, তার রাইট ম্যানেজার সম্পর্কে একটু বুঝলাম। তো চলেন আমরা বিস্তারিত ফেসবুকের ওয়েবসাইট গিয়ে আমরা দেখি যে ফেসবুকের রাইট ম্যানেজার কীভাবে ক্লেম করা যায়। তো আমি চলে এসেছি ফেসবুকের ওয়েবসাইট, আর এটাই আছে ফেসবুকের রাইট ম্যানেজারের ওয়েবসাইট। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে কিন্তু রাইট ম্যানেজার সম্পর্কে অনেক কিছু বলা আছে। এখন এই রাইট ম্যানেজারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে, এটা নিয়ে কিছু কথা বলি। দেখেন, এখানে যদি রাইট ম্যানেজারের বিষয়ে আপনি আর্টিকেলগুলো পড়েন কিংবা সময় থাকলে আপনি যদি রাইট ম্যানেজার সম্পর্কে আপনার আইডিয়া থাকে কিংবা রাইট ম্যানেজার সম্পর্কে আপনার কোনো ইন্টারেস্ট থাকে, তো আপনি ফেসবুকের যে অফিসিয়াল সাইট আছে এখানে আসতে পারেন। তো সিম্পলি ফেসবুক বলতেছে এই রাইট ম্যানেজার কিন্তু শুধু ফেসবুকের মধ্যে নেই, ইনস্টাগ্রামের মধ্যেও আছে। অর্থাৎ দেখেন না, আপনার আমার পেজ, অর্থাৎ অনেকের কন্টেন্ট যখন আমরা ব্যবহার করি আমাদের কিন্তু স্ট্রাইক দেয়। সেটা কীভাবে বুঝতে পারে, সেটা কিন্তু রাইট ম্যানেজারের মাধ্যমে আমাদেরকে স্ট্রাইক দেয়। ওকে, তো রাইট ম্যানেজার যাদের থাকে তারা বলতে পারেন এক ধরনের যাদের কন্টেন্ট খুব হেভি টাইপের কন্টেন্ট, তারাই কিন্তু রাইট ম্যানেজার পায়। তো এটা কিন্তু চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তা রাইট ম্যানেজার পাওয়ার জন্য কিছু এলিজিবিলিটি আছে। ওকে, এলিজিবিলিটি বলতে এক হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে। অরিজিনাল কন্টেন্ট বলতে আপনার নিজের ভয়েস, নিজের ফেস দিয়ে আপনি কন্টেন্ট বানান। এখন হয় কি যে আপনার একই নামে কিন্তু ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, এমনকি টিকটকেও কিন্তু সকল জায়গায় আছে। তো অ্যাপ্লাই করলে সহজে পাওয়া যাবে তাদের জন্য যারা কিন্তু একটু নাম দাম করে ফেলাইছে, অর্থাৎ আপনার নামে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি এক ধরনের ভাইরাল কিংবা আপনি মোটামুটি ফলোয়ার্স বেস তৈরি করেছেন, সেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে আসেন। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনার কিন্তু নাম একই থাকতে হবে, সব প্ল্যাটফর্মে একই থাকতে হবে, যাতে করে ফেসবুক ডিটেক্ট করতে পারে হ্যাঁ ইনার রাইট ম্যানেজার দেওয়া জরুরি। তো রাইট ম্যানেজার পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি এখানে কিন্তু আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে যেখানে রাইট ম্যানেজার নিতে যাচ্ছেন সেই পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কিন্তু কোনো রকমের ইস্যু থাকলে হবে না, কোনো কপিরাইট ক্লেম থাকলে হবে না। আপনাকে ফ্রেশ থাকতে হবে, অর্থাৎ আপনার পেজ প্রোফাইলের মধ্যে কোনো রকম ক্লেম থাকলে হবে না। ওকে, এবং আর্টিকেল খুব লম্বা, যদি আপনাদের সময় থাকে আপনারা পড়তে পারেন। ওকে, তারপরে বলতে পারেন এক ধরনের বলতে পারেন যে আপনার এই যে আমি যে বিষয়টা বললাম সেই বিষয়টা আবার এখানে মেনশন আছে যে আপনার পিছনে কোনো ভায়োলেশন থাকলে কিন্তু হবে না। আর আপনাকে সবসময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। এবং আপনি অ্যাপ্লাই যখন করবেন তখন কিন্তু আপনি যখন পিসি অর্থাৎ কম্পিউটারে লগ ইন করবেন কিংবা সার্চ করবেন তখন আপনি জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে বেশ কিছু অপশন আছে, আমি যেহেতু
মোবাইল ডিভাইস দেখাচ্ছে, এই জন্য অপশন দেখাচ্ছে না, আপনি অ্যাপ্লাইয়ের বাটন পাবেন। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার যে মেটা বিজনেস সুইট আছে ওর মধ্যে দিয়ে। যদি দেখেন এখান থেকে ছোট্ট করে মেনশন করা আছে মেটা বিজনেস সুইটের মধ্যে, কিন্তু এটা সুইচ করতে হয়। এটা মোবাইলে কিন্তু ওইভাবে পুরো ইন্টারফেস দেখায় না। মোবাইল এবং কম্পিউটার কিন্তু অনেক ডিফারেন্স মুড থাকে। ওকে, আপনি যতই এটা কম্পিউটার মুড করেন, যাই করেন, এটা কিন্তু আপনার ওইভাবে হয় না। ওকে, তো প্রথমত কথা আছে কি, এই রাইট ম্যানেজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। কারণ আমি এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ, এখন কিন্তু রিসেন্টলি লক্ষ্য করবেন অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছে। আর ফেসবুকের মধ্যে দেখবেন প্রায় 60 থেকে 70% লোকজন কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে। এই জন্য যদি আপনার কন্টেন্ট দেখা যায় আপনার কন্টেন্ট অন্য লোক ব্যবহার করছে, এ কিন্তু কোনো সমস্যা না, কিন্তু এখানে হয় কি অধিকাংশ মানুষ কিন্তু মিস ইউজ করে, যার কারণে কিন্তু অনেকেই এটা পছন্দ করে না। অনেক বড় বড় সেলিব্রিটি লোক আছে যারা কিন্তু বলে যে আমার কন্টেন্ট আপনি ব্যবহার করেন, কিন্তু এক পর্যায়ে দেখা যায় সেটা কিন্তু তারা মিস ইউজ করে, যার কারণে কিন্তু তারা আবার পরবর্তী এই জিনিসটাকে সরিয়ে দেয়। ওকে, তো এই যে আপনার রাইট ম্যানেজার, ফেসবুকে যে রাইট ম্যানেজার, এখানে বেশ কটা আর্টিকেল আছে। এই রাইট ম্যানেজারের মধ্যে আর একটা জিনিস আছে, রাইট ম্যানেজারের মধ্যে কিন্তু 3টে অপশন, একটা আছে আপনার ভিডিও, একটা আছে ফটো, আর একটা আছে মিউজিক। এই 3টের জন্য কিন্তু নিতে পারবেন, কিন্তু আপনার যে কোনো একটাকে পছন্দ করতে হবে। অর্থাৎ আপনি ভিডিওর জন্য চুজ করতে হবে, না ফটোর জন্য, না হলে মিউজিক। আপনি কিন্তু একটা রাইট ম্যানেজারের মধ্যে 3টে নিতে পারবেন না। অধিকাংশ লোক কিন্তু ভিডিওর জন্য নাই। ওকে, মানে আপনি চাইলে কিন্তু আপনি ভিডিওর জন্য নিতে পারেন, ফটোর জন্য নিতে পারেন, কিংবা মিউজিকের জন্য নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন। অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনি ভিডিও বেশি আপলোড করেন, সেক্ষেত্রে মিউজিক কিংবা আপনার ফটো নিয়ে উপকার হবে না, আপনাকে নিতে হবে কি ভিডিও। তো রাইট ম্যানেজার অলরেডি কিন্তু অনেক মানুষ কিন্তু অ্যাপ্লাই করেছে। এখন অ্যাপ্লাই করলে কী হবে, আপনি কিন্তু 3 টাইম 1 সপ্তাহ পর পর, যদি রিজেক্ট হয়ে যায় আপনি 1 সপ্তাহ পর পর 3বার কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যদি আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি হুবহু সব কমপ্লিট থাকে, ইনশাল্লাহ দেখবেন আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু এই রাইট ম্যানেজার পেয়ে যাবেন। আর যেহেতু আমার কাছে এখন নতুন অ্যাকাউন্ট, এবং ইনশাল্লাহ আমারও নিয়ত আছে আমার পুরাতন অ্যাকাউন্ট যদি ফিরে পাই, তো ইনশাল্লাহ আমিও আজকে অ্যাপ্লাই করবো। যেহেতু এখন আমার কাছে মাল্টিপল পেজ আছে, তো যে কোনো আমার নিজেরও কিন্তু কিছু পেজ আছে, যে পেজের মধ্যে কিন্তু রাইট ম্যানেজার খুব জরুরি। তো রাইট ম্যানেজার ইনশাল্লাহ আমিও অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই যেদিন করবো সেদিনও কিন্তু আলাদা একটা ভিডিও আসবে। জাস্ট এই ভিডিওতে আপনাদের এই ইনফরমেশনটা দিলাম, যে কারণ আমি দেখেছি প্রায় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে প্রায় 70 থেকে 80% লোক রাইট ম্যানেজার কি সেটাই কিন্তু চেনে না এবং জানেও না। তো যেহেতু আমি ফেসবুকের মধ্যে কাজ করি, আর টুকটাক যে জিনিস নিয়ে আমি একটু নাড়াচাড়া করি, সেই আপডেটগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। আসলে হয়তো আমি আশা করি যে অনেকেরই উপকার হয়, আবার অনেকের হয়তো উপকার হয় না। তো যদি একজন মানুষেরও উপকার হয় আমার পক্ষ থেকে, তো আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে কিংবা ইনফরমেশনফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।